রে বাবা, কসম আল্লাহর, এটাই সত্য, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, আমরা যেমন ছিলাম তেমন আকৃতি আমাদেরকে দিবেন। এখানে একটু কথা বলা দরকার। যেই বান্দা যে আকৃতি নিয়ে জমিন থেকে বিদায় হবে, সেম আকৃতি দিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। হিসাব মিলান। যদি নবীর তরিকা নিয়ে জমিন থেকে বিদায় হন, আল্লাহ নবীর আদর্শ নিয়ে যদি জমিন থেকে বিদায় হন, যদি দাড়িগুলো লম্বা থাকে, ওই লম্বা দাড়ি অবস্থায় আল্লাহর সামনে আল্লাহ প্রথমে উঠাবেন, পরে আল্লাহ জওয়ান বানায় দিবেন, যুবক বানায় দিবেন। কিন্তু সেম আকৃতি দিয়া আল্লাহ হাসরের ময়দানে আমাদের উঠাবেন। বলে কোন বান্দা মসজিদে রওনা দিল, পথিমধ্যে হঠাৎ বান্দার সামনে আজরাইল হাজির হয়ে গেল। বান্দা আল্লাহর সামনে যখন দাঁড়াবে, বান্দা মসজিদ তালাশ করবে, মসজিদে রওনা দিছে। যেই বান্দা নামাজের প্রস্তুতি নেওয়ার সময় জমিন থেকে বিদায় হয়ে গেল, ওই বান্দা কবরে যখন ফেরেশতা বান্দাকে জিজ্ঞাসা করবেন, বলে আরে প্রশ্নের জবাব পড়ে মসজিদে যাব, নামাজের সময় যায়। বলে যেই বান্দা যেই চিন্তা নিয়ে জমিন থেকে বিদায় হবে, আল্লাহ তাআলার দরবার ওই বান্দা ওই চিন্তা নিয়ে হাজির হয়ে যাবে। তাহলে কিভাবে নিজেকে তৈরি করে রাখা উচিত, কিভাবে নিজেকে রেডি করে রাখা দরকার? আমি যদি দিল থেকে বিশ্বাস করি মদিনাওয়ালার সামনে আমাকে দাঁড়াতে হবে, মদিনাওয়ালার সামনে আমাকে হাজির হতে হবে, বলেন দিল থেকে আওয়াজ দিয়া বলবেন আল্লাহর নবীর সামনে আমাদের যেতে হবে, বলেন এই বিশ্বাস এই ইয়াকিন আমাদের আছে না নাই? নবীর সামনে দাঁড়াবো, কোন শুরুতে দাঁড়াবো? আল্লাহর নবীর আদর্শ এখনো আমার ভেতরে আমি বাস্তবায়ন করতে পারি নাই। এখনো মদিনাওয়ালারে আমি সব থেকে বেশি ভালোবাসতে পারি নাই রে বাবা। এই মদিনাওয়ালা আমার পাগল। বলে রাহমাতুল লিল আলামিন ছাড়া পরকালে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী যাকে বলবে তুই আমার উম্মত, ওই বান্দার কপাল খুলবে। যাকে আমার নবী বলবে না তুই আমার উম্মত, ওই বান্দার কপালটা পড়িয়া যাবে। তাইলে মদিনাওয়ালা বলতে হবে তুই আমার উম্মত। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, মিজানে নেকের পাল্লা ভারী বানাইতে চাও, কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চাও, পরকালে ডান হাতে যদি আমলনামা দেওয়া হয় ঠিকানা জান্নাত, বাম হাতে যদি আমলনামা দেওয়া হয় ঠিকানা জাহান্নাম। যদি ডান হাতে আমলনামা চাও, যদি আল্লাহর সামনে বাঁচতে চাও, মদিনাওয়ালা বলা লাগবে তুই আমার উম্মত। যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা না বলবে তুই আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত বাঁচার কোনো রাস্তা পাওয়া যাবে না। কলিজা থেকে আওয়াজ দিয়ে বলবেন কবুল হলেই বাবা কপালটা খুলে যাবে। বলেন মদিনাওয়ালা বলুক তুই আমার উম্মত। আমরা নিজেকে ওইভাবে সাজায়া রেডি থাকতে চাই কি চাই না? কই এখনো তো পারি নাই। তাফসীর মাহফিলে আসছেন, দিল থেকে সহি নিয়ত করিয়ালন যে এখন থেকে আমরা রেডি হব, ওইভাবে তৈরি হব যাতে মদিনাওয়ালা বলে তুই আমার উম্মত। এরে বাবা, আল্লাহ বলেন ও দোস্ত আমার, আপনি বলে জানায় দেন বাঁচার কোনো রাস্তা নাই। আমি আল্লাহ হাড্ডিগুলো আবার জয়েন্টে জয়েন্টে জোড়া লাগাবো। আমি আল্লাহ বানাইছি, আবার আমি আল্লাহ তাদের জিন্দা করব। বলেন তো এই যে হাড্ডিগুলো যেখানে যেটা দেওয়া দরকার ওখানে ওটা ফিট করে যিনি সুন্দর মানুষ হিসাবে আমাদেরকে জমিনে পাঠালেন, বলেন তিনি কে? বানাইছেন আল্লাহ।
خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ বলেন আমি নুতফা বানাইলাম মায়ের পেটের ভিতরে বান্দা তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ নুতফা বানাইলাম নুতফাটা আল্লাহ কি দিয়া বানাইলেন বলে মাটির নির্যাস দিয়া মাটির উপাদান দিয়া আল্লাহ মানুষ বানাবার মেডিসিনটা বানাইলেন এক ফোঁটা নাপাক পানি বানায় দিলেন ওই পানিটা থেকে মায়ের পেটের ভিতরে আল্লাহ রক্ত বানালেন তারপরে আল্লাহ গোস্তের টুকরা বানালেন তারপরে গোস্তের টুকরা থেকে আমাদের হাড্ডিগুলো বানাইলেন এরপরে হাড্ডির উপরে আমার আল্লাহ গোস্ত চামড়ার সুন্দর আবরণ পরায় দিলেন আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল তোরা ছিলি এক ফোঁটা নাপাক পানি ওই এক ফোঁটা ঘৃণিত পানি থেকে আমি আল্লাহ দেখার মতো সুন্দর একটা সুরত তোদেরকে দান করে দিলাম মানুষ বানাইয়া জমিনে পাঠাইলাম আমি আল্লাহ এমন কারিগর আমার মতো এমন উত্তম কারিগর আর কেউ হতে পারে না জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন শোনো যখন এই জমিনে আমি হায়াত দিলাম নির্ধারিত মেয়াদ আল্লাহ দিয়া দিলেন মেয়াদ কিন্তু ফুরায় গেল রে বাবা চোখের ফলকে মেয়াদ ফুরায় গেল কবর আমারে ডাকতেছে যে কোনো সময় আমি কবরে চলে যাওয়া লাগবে যে কোনো সময় আমার ডাক চলে আসবে তাইলে আমাকে যাওয়ার প্রস্তুতি নিতে হবে আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি শোনান যে মানুষ কি মনে করে আমি আল্লাহ কবরে শোয়া দেওয়ার পরে মানুষ যখন তারে কবরে শোয়া দিবে এরপরে হাড্ডিগুলো যখন খুঁজিয়া পাওয়া যাবে না মানুষ কি মনে করে আমি আল্লাহ তার হাড্ডিগুলো জমা করতে পারবো না বলেন কলজা থেকে বলেন আবার মাটিতে মিশে গেলেও সবার দেহ তো মাটিতে মিশে না সবার দেহ মাটি খায় না আমাদের দেহ মাটি খেয়ে ফেললেও আবার যেমন ছিলাম তেমন আকৃতি দিয়ে যিনি উঠাবেন হিসাব নিবেন বলেন তিনি কে সবার দেহ আবার মাটি খায় না হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান রে বাবা কিভাবে আমার আল্লাহ মরার পরে জীবিত করবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয় আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা আয় আল্লাহ আমার একটু দেখায়া দেন কিভাবে মরে যাওয়ার পর আবার আপনি জিন্দা করবেন কিভাবে মানুষগুলো মরিয়া যাওয়ার পর আবার আপনি জীবিত করবেন আল্লাহ একটু দেখায়া দেন ইব্রাহিম নবীনি আল্লাহ ডাক দিয়া বললেন আওয়ালাম তুমিন ও ইব্রাহিম গো তোমার কি বিশ্বাস হয় না তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম নবী ডাক দিয়া বলে আল্লাহ এটা কেমন কথা কলা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আপনি তো এমন মাওলা অন্তরের খবরও জানেন যেটা প্রকাশ করে ওটাও জানেন প্রকাশ না করলেও জানেন ভিতরেরটা যেমন জানেন উপরেরটা তেমন জানেন প্রকাশ্য প্রকাশ্য সব আপনার কাছে সমান আমার দিলে যে 16 আনা বিশ্বাস আছে এটা আপনি ভালো করেই জানেন জানার পরে আপনি জিজ্ঞাসা করেন আয় আল্লাহ আমি দেখতে চাই অন্তরের একটু তৃপ্তির জন্য প্রশান্তির জন্য আর বিশ্বাস যে আছে এটা আপনি আমার থেকেও ভালো জানেন জোরে কোন আল্লাহু আকবার আমার যে 16 আনা বিশ্বাস আছে এটা আমার থেকেও আপনি ভালো জানেন
দিল থেকে বলেন, আমরা এই যে আল্লাহ পাকের ঘরে বসা আছি, আমাদের কার মনে কোন চিন্তা, কার মনে কোন ভাবনা, এটা আমাদের থেকেও ভালো যিনি জানেন, বলেন তিনি কে? আল্লাহর নবী বলেন, এটা কিয়ামতের আলামত। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা ধর্মীয় উদ্দেশ্য বাদ দিয়ে মানুষ ভিন্ন উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে। আজকে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় না। যেই শিক্ষা অর্জন করলে বড় কোটিপতি হওয়া যাবে, টাকাওয়ালা হওয়া যাবে, যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াদার হওয়া যাবে, বহু বড় হওয়া যাবে, মানুষ ওই শিক্ষার পিছনে সময় দেয়। আল্লাহর কোরআন মানুষ আজকে শিখতে চায় না। ইংলিশ মিডিয়ামের টিচার যখন ইংরেজি পড়ায় বলে 5,000 টাকা দিবে, অসুবিধা নাই। গণিতের শিক্ষককে হাজার হাজার টাকা দিবে, অসুবিধা নাই। কিন্তু আরবি কোরআন পড়াবে আবার প্রাইভেট কি? কোরআনের দিকে মানুষের দিল নাই। কথা কয় না, একটু আওয়াজ দেন না, কথা কন। এটা কিয়ামতের আলামত। মানুষ ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিবে না। আল্লাহ নবী আর পরে বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু আকা উম্মাহু, যখন দেখবা পুরুষ তার বিবির কথা মতো চলে, মাকে অমান্য করে, মাকে গুরুত্ব দেয় না, বিবির কথা মতো চলে, এটা কিয়ামতের একটা আলামত। আজকে নজর দিয়ে দেখেন, আমরা অধিকাংশ পুরুষ বিবির কথা মতো চলি, মায়ের কথাকে আমরা প্রাধান্য দেই না। আল্লাহ নবী বলেন, এটা কিয়ামতের একটা আলামত। এরপরে নবী বলেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন দেখবা বন্ধুদেরকে কাছে টানিয়া লয়, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়, বন্ধুদেরকে বেশি সময় দেয়, বন্ধুদের পেছনে হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু বাবাকে দূরে সরায়া দেয়, বাবা চাইলেও নাই, বলে এটা কিয়ামতের একটা আলামত। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদের আদব রক্ষা হয় না, মসজিদে দুনিয়াবি কথাবার্তা উচ্চ আওয়াজে দেয়, বলে মসজিদে জোরে জোরে আওয়াজ দেয়, মসজিদে দুনিয়াদার একটা গরম গরম ভাব নিয়ে ইমাম সাহেবের সামনে মোটা গলায় কথা কয়, যখন দেখবা মসজিদে আসিয়া দুনিয়ার গাদ্দার না গাদ্দারি করে, এটি কিয়ামতের আলামত। আজ নজর দিয়ে দেখেন, মসজিদে আসছো, তুমি কোথায় আসছো তোমার খবর নাই। তুমি মসজিদে আসছো, মসজিদ এমন জায়গা যেখানে সার্বক্ষণিক আমার মাওলার মায়ার নজর চলমান। এই যে মসজিদের ভিতরে আমরা বসা, যতক্ষণ মসজিদে আছি ততক্ষণ আমার মাওলার মায়ার নজর আমাদের দিকে আছে। জোরে কোন আল্লাহু আকবার। তোমার খবর নাই বাবা, তুমি কোথায় আছো। তুমি যদি প্রধানমন্ত্রীর সামনে যাও, কত আদব, কত নম্রতা, ভদ্রতা, কেন প্রধানমন্ত্রী তোমার দিকে নজর দিয়ে আছে। এখন তুমি কেমনে থাকবা, কেমনে চলবা, কত নম্র হয়ে কথা বলো, কত ভদ্র হয়ে কথা বলো, বলে আমার মাওলার সর্বক্ষণ মায়ার নজরে মসজিদে আছে রে বাবা। এই মসজিদে আসছো, নিজেরে জীর্ণ শীর্ণ বানায়া দাও, নিজেরে ছোট বানায়া দাও, নিজেরে নম্র বানায়া দাও। কথা বলার প্রয়োজন হলে আওয়াজ নিচু করে ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নাও। ইমাম সাহেব, একটা মিনিট যদি সুযোগ দিতেন, একটু কথা ছিল। ইমাম সাহেব ডাক দিয়ে বলবেন, কি বলতে চান, বলে এটা বলতে চাই, ঠিক আছে বলেন, বলে ইমাম সাহেবের অনুমতিও নাই। আবার মসজিদে ঢুকছে, উল্টা ইমাম রে ধমকায়, মুয়াজ্জিন রে ধমকায়, মসজিদে ঢুকিয়া গরম গরম কথা কয়, মসজিদে ঢুকিয়া দুনিয়া 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 দাঁড়িয়ে আওয়াজ দেয়, মসজিদে ঢুকিয়া দুনিয়ার গরম দেখায়। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদে দুনিয়াবি গাদ্দার গুলা বড় বড় গলায় কথা কয়, আওয়াজ দেয়, এটা কিয়ামতের আলামত। কিয়ামত বেশি দূরে না। আসেনি এই পার্টি? কথা কন না কেন, আসেনি? আরে বাবা, আমি ফকির, আমি আমার মালিকের মায়ার নজরে আসলাম। অতএব আমি কত জীর্ণ শীর্ণ হয়ে চলা লাগবে, কত ছোট হয়ে চলা লাগবে। এই জন্য সাবধান, যতদিন হায়াতে বাঁচিয়া থাকো, মসজিদে আসছো, ফকির মাওলার মায়ার নজরে আসছো। অতএব সাবধান, বেয়াদবি করা যাবে না, বেয়াদবি হয় এমন কোনো আচরণ করা যাবে না।
আল্লাহ নবী এরপরে বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লাও। এরপরে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা ফাসিকগণ গোত্রের নেতৃত্ব দেয়, ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, হীন প্রকৃতির মানুষগুলো মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, 2 নাম্বার মানুষগুলো মানুষের প্রতিনিধি হয়। আল্লাহ নবী বলেন এরকম হয়ে গেলে মনে করবা কিয়ামত বেশি দূরে না। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন দেখবা কেউ সামনে সালাম দেয় আসসালামু আলাইকুম, পিছনে গালি দেয়। সালাম দেয় কেন? বলে ডরে সালাম দেয়, ভয়ে সালাম দেয়। সালাম যদি না দেয়, সম্মান যদি না দেয়, ও ক্ষতি করবে। এজন্য ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সামনে সালাম দেয়, পিছনে গালি দেয়। আল্লাহ নবী বলেন যদি কেউ ভয়ে কাউরে সালাম দেয়, এটা হলো কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ নবী বলেন শুনিয়া লাও, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, যখন দেখবা সেলিব্রিটি মনে করা হয় যারা গান গায়, নাচানাচি করে, সিনেমায় অভিনয় করে, তাদেরকে সেলিব্রিটি মনে করা হয়। তারা যদি এক জায়গায় যায়, হাজার হাজার যুবক হাজির হয়। যারা নাচ গান করে, সিনেমায় শুটিং করে, তারা যদি আসে, লাখ লাখ মানুষ জমা হয়। আল্লাহ নবী বলেন যারা গান গায়, নাচ গান করে, সিনেমা করে, এদেরকে মানুষ জনপ্রিয় মনে করে। মানুষের কাছে এরা জনপ্রিয়, এরা সেলিব্রিটি। এটা কিয়ামতের একটা লক্ষণ, কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেন ওয়াশুরিবাতিল খুমুর, যখন দেখবা প্রকাশ্যে মদ পান হয়, মদ পানের লাইসেন্স দেওয়া হয়। আজকে তাকায় দেখেন মদ পানের লাইসেন্স দেওয়া আগ থেকেই দেওয়া, বলে এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ নবী এরপরে বলেন ওয়ালা'না আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যখন দেখবা এই উম্মতের পরবর্তীগণ পূর্ববর্তীগণকে গালি দেয়, এটা কিয়ামতের আলামত। আজকে নজর দিয়ে দেখেন আমগো দেশে একদল উড়িয়া আসিয়া জড়িয়া বসিয়া শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি রে গালি দেয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে গালি দেয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাকি কিছুই জানতেন না, মাযহাব মানে না, মাযহাবের ইমামদের বিরুদ্ধে বাজে কথা কয়, বলে আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করে। ইমানের আওয়াজ দিয়ে বলবেন এমন এক দল আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন আছে না নাই? এটা কিয়ামতের আলামত, এরা হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন এগুলো ঘটে যাবে তখন তোমরা অপেক্ষায় থাকবা। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতা ওয়া খাসফা ওয়া মাসখান ওয়া কাদফা ওয়া আয়াতিন তুতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতুতাবা, রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী বলেন যখন এই আলামতগুলো ঘটে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে, তখন ইন্তজার করিও, অপেক্ষা করিও ভীষণ ঝড়ের, ভূমিকম্পের, ভূধসের, রূপ পরিবর্তিত হওয়ার, পাথরের বৃষ্টির, একের পর এক আযাব ও গজবের। যেমন তসবির রশিটা ছিঁড়িয়া গেলে দানা একটার পর একটা পড়া শুরু হয়, অনুরূপভাবে একটার পর একটা মুসিবত গজব আসতেই থাকবে। এই সময়গুলোর দিকে একটু তাকান, বর্তমান সময়গুলোর সাথে মিলায় নেন। একটার পর একটা মুসিবত, একটার পর একটা সমস্যা, একটার পর একটা মুসিবত মানুষের উপর অনবরত আসতেছে। জোরে কোন ঠিক কিনা? এই দেশ ওই দেশে হামলা, এই দেশ ওই দেশে যুদ্ধ, এরপরে প্রাকৃতিক গজব, দুর্যোগ, বলে একটার পর একটা আমাদের পিছু ছাড়ে না। এগুলো কিয়ামতের পূর্বাভাস। ওরে বাবা, কিয়ামত হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত জাহান্নামের কথা বললেন, কবরের কথা বললেন, পরকালের বয়ান শুনাইলেন, বলে একদল অস্বীকার করিয়া বসে, না না না, এগুলো হবে না, এগুলো ভুয়া কথা, বাজে কথা। আল্লাহ নবী জানায়া দেয় শুনিয়া লও, কিয়ামত হবেই। কিয়ামতের পর আমার আল্লাহ আবার সবাইকে জীবিত করবে। বলে 1000 বছর পূর্বে কিয়ামতের আগেও যারা ইন্তেকাল করেছে
ওদেরকে আল্লাহ জমিনের নিচ থেকে উঠাবেন। কিয়ামতের প্রলয়ের সময় যখন, প্রকম্পনের সময় যখন মরণ হবে, ওদেরকেও আল্লাহ জমিন থেকে উঠাবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন কিয়ামত হবে। বেঈমানের দল ডাক দিয়া বলেন, না না না, কিয়ামত হবে না। আল্লাহ নবী বলেন কিয়ামত হবে। আবু জাহিল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় গাদ্দাররা বলে এটা অসম্ভব, এটা সম্ভব না, কিয়ামত হবে না। একটু ইমানের আওয়াজ নিয়ে বলেন কিয়ামত সম্ভব, কিয়ামত হবে। কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? বলে কিয়ামতের পর আমরা যদি মরে যাই আবার আমগরে জীবিত করবে, এটা অসম্ভব। এরা তখন বাজে বাজে কথা কয়, আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া বেয়াদবি। রাহমাতুল লিল আলামিন জান্নাতের বয়ান শোনান, জাহান্নামের ভয়াবহতার বয়ান শোনান, কবরের আযাবের বয়ান। আল্লাহ নবী যখন কবরের আযাবের বয়ান শুনাইলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, জাহান্নামের ব্যাপারে সাবধান করলেন, কিয়ামতের ব্যাপারে সতর্ক করলেন, গাদ্দারের দল আমার নবীর সামনে দাঁড়াইয়া অস্বীকার করলো, বেয়াদবি করলো, বলে না না না, এগুলো ভুয়া কথা, বাজে কথা, এগুলো ভুল কথা, এটা অসম্ভব, এ আসমান জমিন কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দোস্ত আপনি জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। ওরা যখন অস্বীকার করলো, আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো আপনি জানায় দেন, লা, এই সূরার শুরুতে আল্লাহ বললেন লা, বলেন না, আল্লাহ বলেন না না না, ওরা যা বলতেছে এগুলো ভুল কথা, এগুলো বাজে কথা। আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, আমি আল্লাহ সব বানাইলাম, আমি বাগান সাজাইলাম, আমি আল্লাহ কসম করে বললাম, উকসিমু বিয়াউমিল কিয়ামা, যে কিয়ামতকে তারা অস্বীকার করে আমি ওই কিয়ামতের কসম করে বললাম কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান ইমানদার, একটু ইমানের আওয়াজ দিয়া বলেন কিয়ামত হবে, কসম করে যিনি বলেছেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, এরা কপাল পোড়া, এরা বুঝেও না বুঝার ভান করে, কারণ আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে বিবেক নামক আদালত দিছি। আল্লাহ এরপরে আয়াতে কসম করে বলে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর না, আমি কসম করে বলতেছি নফসে লাওয়ামার কসম করে আমি বললাম। লাওয়ামা কি? বলে নিজের তিরস্কারকারী নফস। এটা এমন নফস যেই নফস ভালো বুঝে মন্দ বুঝে, শয়তানের প্ররোচনায় পড়িয়া মন্দ কাজ করলেও ওটা বুঝে যে এটা আমি মন্দ কাজ করলাম। এটা এমন নফস যেই নফস ভালো মন্দ বুঝে, মন্দ কাজ যখন হয় মনে মনে নিজের তিরস্কার দেয়, যেটা মন্দ কাজ, এটা আমার করা উচিত হয় নাই। এই বিবেক নামক আদালত আল্লাহ দিছেন। আল্লাহ বলেন, নফসে লাওয়ামার কসম করিয়া বললাম, দোস্ত আমার, হাবিব আমার, আপনি তাদেরই জিজ্ঞাসা করেন, তারা যে আপনি যা বলেন অস্বীকার করে। কেমনে অস্বীকার করে? বানানো তো কঠিন কাজ, ভাঙ্গা হলো একেবারে সহজ ব্যাপার। বানানো কঠিন, ভাঙ্গা হলো ওয়ান্টুর ব্যাপার। কথা কয় না? যে মসজিদটা বানাইছেন একদিনে বানান নাই, আপনি ঘর বানাবেন একদিনে বানান নাই,
কচুয়া উপজেলার মধ্যে আপনি 5 তলা একটা ভবন বানাইবেন, কয়েক বছর লাগছে? বলে 1 বছর 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত সময় নিয়ে পরে বানাইছেন। এখন এই 5 তলা ভবন যদি ভাঙতে চান, বলে বানাইতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। ভাঙতে চান বলে বোমা একটা মারলে মাত্র 1 সেকেন্ডেই 5 তলা 10 তলা 50 তলা ভবন চোখের পলকে মাটির সাথে মিশে যেতে সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আমি বিবেক নামক আদালত দিছি তাদের, এদের চিন্তা করতে বলেন। ও দুস্থ গো, তাদের ভাবতে বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মানুষ বানাইলাম, সব বানাইলাম। আপনি এদের জিজ্ঞাসা করেন না। আপনি আবু জাহিল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা যারা কিয়ামতকে অস্বীকার করে, আপনি জিজ্ঞাসা করেন আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? তখন দেখবেন অস্বীকার করবে না, ওরা আওয়াজ দিয়ে বলবে আসমান জমিন আমি বানাইছি। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। ও দুস্থ গো, আপনি যখন আবু জাহিল্লারে জিজ্ঞাসা করবেন, উতবা সাহেবা যারা গাদ্দারি করে তাদের জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, বল 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 আসমান জমিন কে বানাইলো? দেখবেন তারা অস্বীকার করবে না, ওরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিন বানাইছেন আল্লাহ। এবার তাদের জিজ্ঞাসা করেন বানানো কঠিন, ভাঙ্গা তো একেবারে সোজা। জিজ্ঞাসা করেন না বানানো কঠিন নাকি ভাঙ্গা কঠিন, বলবে বানানো কঠিন। তাইলে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ বাগান ভাঙবো। একদিন সময় যখন হবে, কিয়ামতের সময়টা নির্ধারিত, সময় মতো আমি আল্লাহ আসমান জমিন সব ধ্বংস করব। এই জমিনের মধ্যে একটা কীট পতঙ্গ বেঁচে থাকবে না, বৃক্ষ তরুলতা থাকবে না, পশু পাখিও থাকবে না, মানুষ থাকবে না। আল্লাহ বলেন বানাইলাম আমি আল্লাহ, ভাঙতে বেশি সময় লাগবে না। একেবারে গাদ্দারির চরম মাত্রায় যখন দুনিয়ার মানুষগুলা পৌঁছে যাবে, আমি আল্লাহ তখন চোখের পলকে কিয়ামত দিব। এ মুসলমান ইমানদার, একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন বাগান বানাইছেন আমার আল্লাহ। এ বাগানের মালিক আমরা না, বাগানের মালিক আমার আল্লাহ। সময় যখন হবে বাগান যিনি ধ্বংস করবেন, কিয়ামত দিবেন, বলেন তিনি কে? বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। একটু বলেন না এ বাগান কার? বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। উড়ে এসে সে যে বাঁধলো বাসা অপরের ফুল বাগিচায়, উড়ে এসে সে যে বাঁধলো বাসা অপরের ফুল বাগিচায়। মালিক যখন ভাঙবে বাগান, তখন তাহার হবে কি উপায়? মালিক যখন ভাঙবে বাগান, তখন তাহার হবে কি উপায়? বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়,
যাওয়ার সময় কাঁদলে কি হবে বাগান যে তার নিজের নয়। কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে। কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে। ঝরে গেল ফুল উড়ে গেল পাখি, ঝরে গেল ফুল উড়ে গেল পাখি, তাহার আসল ঠিকানায়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়। যাওয়ার সময় কাঁদিলে কি হবে বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। এ শাহেদাপুরের নবীর আশিকের দল অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, কিয়ামত যদি আমার, যদি কিয়ামতের প্রকম্পন যদি আমি নাও দেখি, শুরুটা যদি নাও দেখি, শেষটা কিন্তু আমি দেখব। বলে যখন মাটির ভিতরে আমি পড়ে থাকবো, কবরস্থ করে দেওয়া হবে, দুনিয়ার মানুষগুলো মাটি চাপা দিয়া বিদায় হবে, 1000 বছর চলে গেলেও চূড়ান্ত কম্পন যখন হবে, ইসরাফিল সিংহায় যখন ফু দিবে, তখন আমি কিয়ামতের ওই চূড়ান্ত কম্পনের পর মাটির নিচ থেকে উঠবো। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ইমানের আওয়াজ দিয়া বলেন এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না? না। আমি যদি মরে যাই, এটাই তো আমার জন্য সেমি কিয়ামত। জমিন থেকে বিদায়ের সময় আমার বেশি দূরে না। আল্লাহ বলেন দোস্তু, আমি কসম করিয়া বললাম কিয়ামত হবে, আপনি তাদের জানায়া দেন। আমি নফসে লাওয়ামার কসম করলাম, নিজে কি তিরস্কার দেয় এমন নফসের কসম আমি করলাম। বিবেক নামক আদালত আমি মানুষকে দিছি, ভালো মন্দ মানুষ বুঝে, এই বুঝনেওয়ালা মানুষগুলার নফসের কসম করে আমি বললাম। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলা আল্লাহ জানায় দিলেন যে মানুষ কি মনে করছে আমি তার হাড্ডিগুলো জমা করতে পারবো না? কবর দেওয়ার পরে হাড্ডিগুলো, ওই কাফনের কাপড় পচার আগে হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, গোস্তগুলো পচে যায়, এই হাড্ডিগুলো মিশে যায়, 2-1টা হাড্ডি থাকে। আমরা কি নিয়ে গরম গরম ভাব দেখাই? আল্লাহ বলেন এই কবর খনন করে তারা দেখে যে হাড্ডি আছে 2-1টা, অথবা বহু বছর হয়ে গেলে হাড্ডিগুলোও থাকে না। আরে বাবা কসম আল্লাহর, এটাই সত্য, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, আমরা যেমন ছিলাম তেমন আকৃতি আমাদেরকে দিবেন। এখানে একটু কথা বলা দরকার, যেই বান্দা যে আকৃতি নিয়ে জমিন থেকে বিদায় হবে, সেম আকৃতি দিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। হিসাব মিলান। যদি নবীর তরিকা নিয়ে জমিন থেকে বিদায় হন, আল্লাহ নবীর আদর্শ নিয়ে যদি জমিন থেকে বিদায় হন, যদি দাড়িগুলো লম্বা থাকে, ওই লম্বা দাড়ি অবস্থায় আল্লাহর সামনে আল্লাহ প্রথমে উঠাবেন, পরে আল্লাহ জওয়ান বানায় দিবেন, যুবক বানায় দিবেন। কিন্তু সেম আকৃতি দিয়া আল্লাহ হাসরের ময়দানে আমাদের উঠাবেন। বলে কোনো বান্দা মসজিদে রওনা দিল, পথিমধ্যে হঠাৎ বান্দার সামনে আজরাইল হাজির হয়ে গেল। বান্দা আল্লাহর সামনে যখন দাঁড়াবে, বান্দা মসজিদ তালাশ করবে, মসজিদে রওনা দিছে,
যেই বান্দা নামাজের প্রস্তুতি নেওয়ার সময় জমিন থেকে বিদায় হয়ে গেল, ওই বান্দা কবরে যখন ফেরেশতা বান্দাকে জিজ্ঞাসা করবেন, বলে আরে প্রশ্নের জবাব পড়ে মসজিদে যাব, নামাজের সময় যায়, বলে যেই বান্দা যেই চিন্তা নিয়ে জমিন থেকে বিদায় হবে, আল্লাহ তাআলার দরবার ওই বান্দা ওই চিন্তা নিয়েই হাজির হয়ে যাবে। তাহলে কিভাবে নিজেকে তৈরি করে রাখা উচিত, কিভাবে নিজেকে রেডি করে রাখা দরকার? আমি যদি দিল থেকে বিশ্বাস করি মদিনাওয়ালার সামনে আমাকে দাঁড়াতে হবে, মদিনাওয়ালার সামনে আমাকে হাজির হতে হবে, বলেন দিল থেকে আওয়াজ দিয়া বলবেন আল্লাহর নবীর সামনে আমাদের যেতে হবে, বলেন এই বিশ্বাস এই ইয়াকিন আমাদের আছে না নাই? নবীর সামনে দাঁড়াবো, কোন শুরুতে দাঁড়াবো? আল্লাহর নবীর আদর্শ এখনো আমার ভেতরে আমি বাস্তবায়ন করতে পারি নাই, এখনো মদিনাওয়ালারে আমি সব থেকে বেশি ভালোবাসতে পারি নাই রে বাবা। এই মদিনাওয়ালা আমার পাগল, বলে রাহমাতুল লিল আলামিন ছাড়া পরকালে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী যাকে বলবে তুই আমার উম্মত, ওই বান্দার কপাল খুলবে। যাকে আমার নবী বলবে না তুই আমার উম্মত, ওই বান্দার কপালটা পড়িয়া যাবে। তাইলে মদিনাওয়ালা বলতে হবে তুই আমার উম্মত। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, মিজানে নেকের পাল্লা ভারী বানাইতে চাও, কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চাও, পরকালে ডান হাতে যদি আমলনামা দেওয়া হয় ঠিকানা জান্নাত, বাম হাতে যদি আমলনামা দেওয়া হয় ঠিকানা জাহান্নাম। যদি ডান হাতে আমলনামা চাও, যদি আল্লাহর সামনে বাঁচতে চাও, মদিনাওয়ালা বলা লাগবে তুই আমার উম্মত। যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা না বলবে তুই আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত বাঁচার কোনো রাস্তা পাওয়া যাবে না। কলিজা থেকে আওয়াজ দিয়া বলবেন কবুল হলেই বাবা কপালটা খুলে যাবে। বলেন মদিনাওয়ালা বলুক তুই আমার উম্মত। আমরা নিজেকে ওইভাবে সাজায়া রেডি থাকতে চাই কি চাই না? কই এখনো তো পারি নাই। তাফসীর মাহফিলে আসছেন, দিল থেকে সহি নিয়ত করিয়ালন যে এখন থেকে আমরা রেডি হব, ওইভাবে তৈরি হব যাতে মদিনাওয়ালা বলে তুই আমার উম্মত। এরে বাবা, আল্লাহ বলেন ও দোস্ত আমার আপনি বলে জানায় দেন বাঁচার কোনো রাস্তা নাই। আমি আল্লাহ হাড্ডিগুলো আবার জয়েন্টে জয়েন্টে জোড়া লাগাবো। আমি আল্লাহ বানাইছি, আবার আমি আল্লাহ তাদের জিন্দা করব। বলেন তো এই যে হাড্ডিগুলো যেখানে যেটা দেওয়া দরকার ওখানে ওটা ফিট করে যিনি সুন্দর মানুষ হিসাবে আমাদেরকে জমিনে পাঠালেন, বলেন তিনি কে? বানাইছেন আল্লাহ। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন আমি নুতফা বানাইলাম মায়ের পেটের ভিতরে। বান্দা তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ নুতফা বানাইলাম। নুতফাটা আল্লাহ কি দিয়া বানাইলেন? বলে মাটির নির্যাস দিয়া, মাটির উপাদান দিয়া আল্লাহ মানুষ বানাবার মেডিসিনটা বানাইলেন। এক
ফোঁটা নাপাক পানি বানায় দিলেন। ওই পানিটা থেকে মায়ের পেটের ভিতরে আল্লাহ রক্ত বানালেন। তারপরে আল্লাহ গোস্তের টুকরা বানালেন। তারপরে গোস্তের টুকরা থেকে আমাদের হাড্ডিগুলো বানাইলেন। এরপরে হাড্ডির উপরে আমার আল্লাহ গোস্ত চামড়ার সুন্দর আবরণ পরায় দিলেন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, তোরা ছিলি এক ফোঁটা নাপাক পানি, ওই এক ফোঁটা ঘৃণিত পানি থেকে আমি আল্লাহ দেখার মতো সুন্দর একটা সুরত তোদেরকে দান করে দিলাম, মানুষ বানাইয়া জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ এমন কারিগর, আমার মতো এমন উত্তম কারিগর আর কেউ হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো, যখন এই জমিনে আমি হায়াত দিলাম, নির্ধারিত হায়াত, নির্ধারিত মেয়াদ আল্লাহ দিয়া দিলেন। মেয়াদ কিন্তু ফুরায় গেল রে বাবা, চোখের ফলকে মেয়াদ ফুরায় গেল। কবর আমারে ডাকতেছে, যে কোনো সময় আমি কবরে চলে যাওয়া লাগবে, যে কোনো সময় আমার ডাক চলে আসবে। তাইলে আমাকে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি শোনান যে মানুষ কি মনে করে, আমি আল্লাহ কবরে শোয়া দেওয়ার পরে মানুষ যখন তারে কবরে শোয়া দিবে, এরপরে হাড্ডিগুলো যখন খুঁজিয়া পাওয়া যাবে না, মানুষ কি মনে করে আমি আল্লাহ তার হাড্ডিগুলো জমা করতে পারবো না? বলেন, কলজা থেকে বলেন। আবার মাটিতে মিশে গেলেও সবার দেহ তো মাটিতে মিশে না, সবার দেহ মাটি খায় না। আমাদের দেহ মাটি খেয়ে ফেললেও আবার যেমন ছিলাম তেমন আকৃতি দিয়ে যিনি উঠাবেন, হিসাব নিবেন, বলেন তিনি কে? সবার দেহ আবার মাটি খায় না। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান রে বাবা, কিভাবে আমার আল্লাহ মরার পরে জীবিত করবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ আমার একটু দেখায়া দেন কিভাবে মরে যাওয়ার পর আবার আপনি জিন্দা করবেন, কিভাবে মানুষগুলো মরিয়া যাওয়ার পর আবার আপনি জীবিত করবেন। আল্লাহ একটু দেখায়া দেন। ইব্রাহিম নবীনি আল্লাহ ডাক দিয়া বললেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম গো, তোমার কি বিশ্বাস হয় না? তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আল্লাহ এটা কেমন কথা? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি তো এমন মাওলা, অন্তরের খবরও জানেন, যেটা প্রকাশ করে ওটাও জানেন, প্রকাশ না করলেও জানেন, ভিতরেরটা যেমন জানেন উপরেরটা তেমন জানেন, প্রকাশ্য প্রকাশ্য সব আপনার কাছে সমান। আমার দিলে যে 16 আনা বিশ্বাস আছে এটা আপনি ভালো করেই জানেন। জানার পরে আপনি জিজ্ঞাসা করেন, আয় আল্লাহ আমি দেখতে চাই অন্তরের একটু তৃপ্তির জন্য, প্রশান্তির জন্য, আর বিশ্বাস যে আছে এটা আপনি আমার থেকেও ভালো জানেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার যে 16 আনা বিশ্বাস আছে এটা আমার থেকেও আপনি ভালো জানেন। দিল থেকে বলেন, আমরা এই যে আল্লাহ পাকের ঘরে বসা আছি, আমাদের কার মনে কোন চিন্তা, কার মনে কোন ভাবনা, এটা আমাদের থেকেও ভালো যিনি জানেন, বলেন তিনি কে? সব জানেন। আল্লাহ দেখেন না এমন কিছুই নেই, সব দেখেন। কেউ যেটা দেখে না, কেউ যেটা বুঝে না, সেটা একজন বুঝেন। ইমানের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অন্তরে যা আছে ওটা প্রকাশ করো অথবা গোপন রাখো, অন্তরের হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিব। তাহলে অন্তরের হিসাব যিনি নিবেন, বলেন তিনি কে? কোরআনে সূরা লোকমানে আল্লাহ বলেন,
কোনো একটা জিনিস সরিষার দানার চাইতেও ক্ষুদ্র যদি হয়, যেটা কেউ দেখে না, বলে দুনিয়াতে অসংখ্য অগণিত পাথর আছে, ওই কোনো একটা পাথরের ভিতরে যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়ে থাকে, ভিতরে থাকে, যদি জমিনের কোনো এক কোনায় পড়িয়া থাকে, আসমানের বলে কোনো এক কোনায় যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়িয়া থাকে, কেউ দেখবে না, কেউ বের করতে পারবে না। আল্লাহ বলেন আমার কাছে ওটা বের করা কোনো ব্যাপারই না। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ বলেন যদি কোনো জিনিস এমন হয় একেবারে সরিষার দানার চাইতে ছোট, ফাতাকুন সেটা যদি অবস্থান করে ফি সাখরাতিন দুনিয়ার অসংখ্য পাথরের ভেতরে, আও ফিস সামাওয়াতি অথবা আসমান সমূহে, আও ফিল আরদি অথবা জমিনে, আল্লাহ বলেন কি ওটা বের করতে পারবে না, কিন্তু আমার কাছে বের করো কোনো ব্যাপার না। ইয়াতি বিহাল্লাহ আল্লাহ বলেন চোখের পলকে আমি আল্লাহ ওটা বের করে দিব। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার মাওলার মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই। অতএব দিল দিয়ে অনুধাবন করিয়া লন। ইব্রাহিম নবী যখন ডাক দিয়া বললেন আল্লাহ আমি মরার পর আপনি কেমনে জিন্দা করবেন একটু দেখতে চাই। মানুষ যখন মরিয়া যায় মরার পরে কবর দেওয়া হয়, কবরটা খনন করলে পরে দেখা যায় অনেকের হাড্ডিগুলো নাই। আপনি কেমনে আবার মরার পর জিন্দা করবেন? আল্লাহ বলেন ও ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী বলে এটা কেমন কথা, আপনি অন্তরের খবর জানেন, 16 আনা বিশ্বাস হয় একটা আপনি আমার থেকেও ভালো জানেন। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বাস যদি না থাকতো নমরুদের আগুনে ঝাঁপ দিতাম না। নমরুদের আগুনে গিয়া আপনার কাছে আমি ইমানের পরীক্ষা দিছি গো আল্লাহ। বিশ্বাসের বলেই নিজের সন্তানটার গলার মধ্যে ছুরি চালাইছি, বলে বড় বড় পরীক্ষা দিলাম ও আল্লাহ। আপনার কাছে সন্তান চাইছিলাম, শেষ বয়সে আপনি সন্তান দিলেন, আবার আপনি হুকুম দিলেন আমার কলিজার টুকরা সন্তান আর আমার বিবিকে মানুষ নাই, জনমানবহীন এমন প্রান্তর যেখানে মানুষ নাই, পানি নাই, খাবার নাই, এমন এক এমন এক নিঝুম জায়গা, এমন এক নিরিবিলি জায়গা যেখানে ঘর বাড়ি নাই, মানুষ নাই। আপনার হুকুমই আমার কলিজার টুকরা সন্তান আমার বিবিরে রেখে আসলাম। আয় আল্লাহ আপনার কাছে তো ইমানের পরীক্ষা দিলাম, বিশ্বাস আছে বলেই তো দিলাম। এখন আপনি প্রশ্ন করেন আমার কি বিশ্বাস হয় না? বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ বিশ্বাস হয় আপনি আমার থেকে ভালো জানেন, শুধু অন্তরের শান্তির জন্য একটু চোখ দিয়া দেখতে চাই। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। কারণ নবীরা প্র্যাকটিক্যাল দেখা লাগে, নবী প্র্যাকটিক্যাল দেখেন বলে, আবার সব নবীরা সবকিছু দেখেন না রে বাবা। আমার নবী সবকিছু দেখছেন, আমার আল্লাহ কিছুই বাকি রাখেন নাই। আমার নবীরে আমার আল্লাহ এমন চক্ষু মোবারক দিছেন, এই চক্ষু মোবারক দিয়ে আমার নবী সব দেখছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন। আল্লাহ কেন জিজ্ঞাসা করেন? বলে কেনর জবাবটা শুনিয়ে লন, এটা মহব্বত ভালোবাসা।
ভালোবাসার কারণে আপনি যারে ভালোবাসবেন, মহব্বত করবেন, আপনি চাইবেন মহব্বতের মানুষটার সাথে একটু বেশি কথা কেমনে বলা যায়। এই জন্য আল্লাহ ইব্রাহিম নবীর সাথে কথা বলে মজা পায়, এজন্য কথা কয়। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। যেমন আমগো নবী মেরাজে গেছিল, মেরাজে যাওয়ার পর আল্লাহর সাথে আমার নবীর কথা হয়, মহব্বতের আলাপ, প্রেমের আলাপ হয়, আল্লাহর সাথে নবীর কথা হয়। এবার আমার আল্লাহ আরো কথা বলতে চান, আরো কথা বলতে চান। রাহমাতুল লিল আলামিন যখন বিদায় নেবে, ষষ্ঠ আসমানে মূসা পয়গম্বর, মূসা নবী ডাক দিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ কি হাদিয়া দিছেন? বলে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছেন। বলে করছেন কি? 50 ওয়াক্ত নামাজ পড়বে না, পড়বে না, আপনি আবার যান। আমার নবী আবার যায়। এভাবে যাইতে যাইতে 5 ওয়াক্ত পর্যন্ত কমায় আনার পর মূসা নবী ডাক দিয়ে বলে, আপনি আবার যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না না না, শরম লাগে, আমি আর যাব না। আমার এমন মাওলার জন্য 5 এরা আমার উম্মত দাবি করার যোগ্যতা রাখে না। 5 ওয়াক্ত পড়তেই হবে। এখন কথা হলো, মূসা নবী কি আমগো দরদ, আমগো নবীর চাইতে বেশি বুঝেননি? তাহলে আমাদের নবী বুঝলেন না, মূসা নবী বুঝলেন। জবাব দিল দিয়ে অনুধাবন করিয়ালান, যেমন মেহমান যদি আপনি আমার ভালোবাসার হন, মেহমান যদি ভালোবাসার হন, আমি বারবার বলি আপনি আর একটু সময় দেন। বলে যেতে হবে, আমার অনেক কাজ, আমার অনেক ব্যস্ততা। এবার আমি বললাম, ঠিক আছে যাবিনি যান, তবে বুঝা শূন্য লয়েন, আবার আসতে হবে, আবার আসা লাগবে। কিছু দূর যাওয়ার পর কি একটা জানি বাকি রয়ে গেল, আবার ফেরত আসলেন। বলে দেখছেন নি, বললাম না আসলেন, আসছেন, বসেন, আরো কিছু প্রেমের আলাপ করে নেই, আরো কিছু ভালোবাসার আলাপ করে নেই। বলে না যাব। এবার আবার নাওয়ানা দেয়, বলে যান, আবার আসা লাগবে। একটা উসিলা দিয়া আবার আসলেন, আবার আরো কিছু সময় ভালোবাসার আলাপ করে নেয়। জোরে কোন আল্লাহু আকবার। এটা কার ইচ্ছায়? আসতে বলবেন না, জোরে বলেন কার ইচ্ছা? তাহলে যে যাকে ভালোবাসে তার সাথে যত কথা কয় তত মজা পায়। ইব্রাহিম নবী আমার আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ ইব্রাহিম নবীরে ভালোবাসেন। এজন্য ইব্রাহিম নবী যখন কয়, আল্লাহ মরার পরে আপনি কেমনে জিন্দা বানাবেন, একটু প্র্যাকটিক্যাল দেখায় দেন। আল্লাহ ডাক দিয়া বলে, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আল্লাহ বিশ্বাস হয়, এটা আপনি ভালো করেই জানেন, একটু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই। আল্লাহ বলেন, এক কাজ করেন, এক জাতের পাখি যাতে না হয় 4 জাতের 4টা পাখি নিয়ে নেন, 4 প্রকারের 4টা পাখি নিয়ে নেন। এ পাখিগুলারে পোষ মানায় নেন, এরপরে পাখিগুলারে জবাই করেন, যত টুকরা করা যায় তত টুকরা করেন, একসাথে মিশায়া নেন, জঙ্গলে পাহাড়ের উপর ছড়ায়া ছিটায়া দেন। এরপরে ইব্রাহিম গো, আপনি জানতে চাইছেন মরার পরে আমি কেমনে জিন্দা বানাবো, এরপরে নিজের চোখ দিয়া প্র্যাকটিক্যাল দেখবেন আমি কেমনে মরার পরে মানুষগুলারে জিন্দা বানাবো। আল্লাহ বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বললেন,
বললেন 4 জাতের 4টা পাখি নেন, যত টুকরা টুকরা করা যায় করিয়া লন। এবার ইব্রাহিম নবী 4 জাতের 4টা পাখি নিয়ে পোষ মানায় নিলেন, যত টুকরা করা যায় করে নিলেন। আল্লাহর হুকুম অনুযায়ী বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায় দিলেন, একটু একটু করে ছড়ায়া ছিটায় দিলেন। এবার আল্লাহর হুকুমে ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, ইয়াতিনাকা সাইয়া। ওই ক্ষুদ্র ক্ষুদ্র টুকরাগুলো যেখানে ফালায়া দিছিল সবগুলা জোড়া লেগে গেল, আর আনাম পাখি হয় আস্তা পাখি হইয়া ইব্রাহিম নবীর কাছে উড়িয়া উড়িয়া দৌড়ায়া হাজির হয়। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। আয় আল্লাহ, আমি আগ থেকেই জানি গো মালিক, আমি আগ থেকেই জানি আপনি মরার পরে জিন্দা করবেন, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ যে বললেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি ধারণা করে আমি তাদের হাড্ডিগুলো একত্র করতে পারবো না? বলে শুধু হাড্ডি না, হাড্ডিগুলো একত্র করব, আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় পুনর্বিন্যস্ত করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের সাপোর্টে কোরআনে আর অনেক আয়াত, যেমন উযাইর আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত টানা ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হয়। এবার নজর দিয়া দেখে যে এই শহরের কিনারে তিনি ঘুমাইছিলেন, মরা লাশ আর মরা লাশ। এখন দেখি শহরটা ডিজিটাল ডিজিটাল মনে হয়, সংক্ষেপে বলতেছি কারণ অনেক আলোচনা বাকি, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। উযাইর আলাইহিস সালাম গাধাতে সাওয়ার হয়ে জেরুজালেমের একটা শহরের কিনার দিয়া রওনা দিয়েছে। এবার হঠাৎ করে নজর দিয়ে দেখে রাজা বখতে নসর ওই শহরের মানুষগুলাকে হত্যা করেছে, সব শহর একেবারে ধ্বংস করে দিয়েছে। মরা লাশ আর মরা লাশ। উযাইর আলাইহিস সালাম গাধায় সাওয়ার ছিলেন, সাথে আঙ্গুর ডুমুর ফলের নির্যাস, একটু পানি ছিল। মনে মনে চিন্তা করছে, আল্লাহ আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আয় আল্লাহ কেমনে আবার মরার পরে আপনি জিন্দা বানাবেন? এবার উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ 100 বছরের জন্য মরণ দিয়ে দিলেন। 100 বছর পর ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ক্বালা কাম লাবিস্তা, কতক্ষণ পর্যন্ত ঘুমাইছো? এবার উযাইর আলাইহিস সালামের মাথায় কিছু ঢুকে না। ব্যাপার কি? শহর দেখছিলাম লাশ আর লাশ, কিন্তু এখন কোনো লাশ পাওয়া যায় না, নতুন নতুন ভবন দেখা যায়। কারণ 100 বছর আগে যেমন ছিল 100 বছর পরে একটা অঞ্চল তেমন থাকে না। মাঝখান দিয়ে 100 বছর চলিয়া গেল, এখানে নতুন নতুন মানুষ আসলো, সুন্দর আবার ঘর বানায় ফেললো। উযাইর আলাইহিস সালামের মাথায় কিছু ঢুকে না, লাশ কোথায় গেল? নতুন শহর দেখা যায়। আবার নজর দিয়া দেখি নিজের গাধা, গাধার দিকে নজর দিয়া দেখেন গাধাটা মরিয়া পচিয়া গলিয়া মাটির সাথে মিশিয়া গেল। আবার ভিন্ন দিকে নজর দিয়া দেখি নিজের আঙ্গুর ফল, ডুমুর ফল, এবার খাবার পানিও ঠিক যেমন আছে তেমন রয়ে গেল, একটু দুর্গন্ধ হয় নাই। উযাইরকে যখন আল্লাহ বললেন, ও উযাইর গো, কতক্ষণ পর্যন্ত ঘুমাইছু? ডানে বামে নজর দিয়া মাথায় কিছু ঢুকে না। আরে এটা কেমনে সম্ভব? আমার গাধা মরিয়া গেল, মাটিতে মিশিয়া গেল, আবার আমার সাথের পানি, খাবার, ফল একটুও নষ্ট হলো না। আবার ওইদিকে মরা লাশের শহর, এটা কেমন নতুন নতুন ডিজিটাল শহর দেখা যায়। মাথায় কিছু ঢোকে না, ডাক দিয়া বলে, আল্লাহ ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আয় আল্লাহ মনে তো হয় একদিন পুরা ঘুমাই নাই,
যখন চক্ষু বন্ধ হয়েছিল তখন সূর্য উঠা উঠা অবস্থায়, এখন সূর্য ডুবো ডুবো অবস্থা। একদিন অথবা একদিনের কম ঘুমাইছি মনে হয়, কিন্তু মাথায় তো কিছু ঢোকে না। আল্লাহ বলেন, শোনো, একদিন অথবা একদিনের কম সময় তুমি ঘুমাও নাই। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, তুমি টানা 100 বছর ঘুমাইছো। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। দেখো আমি মাওলার ফাওয়ার, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। ও উযাইর গো, তোমার খাবারের দিকে নজর দাও, তোমার আঙ্গুর ফলের দিকে নজর দাও, ডুমুরের দিকে নজর দাও, তোমার ওই পানির দিকে নজর দাও। দেখো লাম ইয়াতাসান্না, এগুলো নষ্ট হয় নাই, দুর্গন্ধ হয় নাই, পচন ধরে নাই। ঠিক 100 বছর আগে যেমন ছিল, 100 বছর পরেও আমি আল্লাহ এগুলোর তেমন রাখিয়া দিলাম। একটু চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। আঙ্গুর ডুমুর ফল যেমন ছিল তেমন রয়ে গেল। আমার আল্লাহ পারেন না এমন কিছুই না রে বাবা। তাইলে যারা বলে আমার নবী মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়া গেছে, এরা ঈমান চোর। এদের মতো ঈমান চোর এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একদল আছে যারা আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে। ওরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। আলোচনা লম্বা করব না, যত দ্রুত সম্ভব বলিয়া যাই। আমার নবী জিন্দা, রওজা মুবারকে আমার নবী জীবিত। বলেন, এই বিশ্বাসে ইয়াকিন আমাদের আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? সহিহ মুসলিমের হাদিসটা শুনে আমি সামনে আগাই। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি ওই কাবার হাতিমে যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ জিবরাইল আসলো, আমাকে বলল, আপনি ঘুমাইতেছেন, চলেন চলেন চলেন, হক তাআলার দরবারে যাবেন, মাওলার দরবারে যাবেন, মাওলার মোলাকাতে ধন্য হবেন। বলে জিবরাইল মিকাইল আসিয়া আল্লাহর নবীরে লম্বা করে শোয়াইলো, মাঝখান দিয়া ওপেন হার্ট সার্জারি করলো। বলে এটা 4র্থ অপারেশন। আমার নবীকে আমার আল্লাহ 4 বার কুদরতের অপারেশন করাইছেন। প্রথমবার অপারেশন যখন ছোটবেলায় হালিমাতুস সাদিয়ার গৃহে ছিলেন, ছোটবেলায় শিশুবেলায় আমার আল্লাহর নবীরে প্রথম অপারেশন করাইছেন। একবারে বুকের মাঝখান দিয়া কেটে ফেলা হয়, আমার নবী ব্যথা পান না। বলে স্বর্ণের তস্তরিতে রাখিয়া জমজমের পানি দিয়া ধৌত করে, আবার যেটা যেখানে ছিল হৃৎপিণ্ড কলব মোবারক ওখানে রেখে সেলাই করে দিলেন। প্রথম অপারেশন ছোটবেলায়। দ্বিতীয় অপারেশন আমার আল্লাহ করায় দেয় যখন আল্লাহর নবীর বয়স 10 বছরের পরে 20 বছরের আগে থাকে এমন সময়। 3 নাম্বার অপারেশন আল্লাহ করায় দিলেন যখন ওই হেরা গুহায় কোরআন দিলেন। কোরআন দেওয়ার আগে 3য় অপারেশন করায় দিলেন। 4র্থ অপারেশন আমার আল্লাহ যখন আমার নবীর মেরাজে নেবেন, মেরাজে নেওয়ার পূর্বে আমার আল্লাহ 4 নাম্বার অপারেশন করায় নিছেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর অপারেশন গুলো কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দো, দুনিয়ার মানুষ গো শুনিয়া লও, কোনভাবে আমার নবী তোমাদের কারো মতো না। আমার নবী শিশু ছিলেন, কিন্তু দুনিয়ার অন্য কোন শিশুর মতো না। বলে ছোট বাচ্চারা নিজের অজান্তেই খেলাধুলায় মগ্ন হয়, বাজে কাজে মগ্ন হয়, কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না, বয়স হয় নাই। আমার নবী শিশু বেলায় যাতে অন্য শিশুদের মতো নিজের অজান্তেও কোনো বাজে কাজের জড়ায় না যায়, বাজে কথা না কয়, আমার নবীর ওই ব্যবস্থা আমি ছোটবেলায় কুদরতের অপারেশনের মাধ্যমে করায় দিছি। যৌবনের বাতাস যখন মানুষের গায়ে লাগিয়া যায়, যৌবনের গরম সহ্য করা যায় না, যৌবনের গরমে অনেকেই বাজে কাজে মগ্ন হয়ে যায়।
বলে দ্বিতীয় অপারেশন করাইয়া আল্লাহ নবীর আমার আল্লাহ সেফটির ব্যবস্থা করে দিলেন। আমার নবী কখনো যৌবনের তাড়নায় বাজে কাজে জড়াবেন না, জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার অপারেশন হেরা গুহায় কোরআন দেওয়ার আগে আমার আল্লাহ অপারেশন করায় দিলেন। কেন করায় দিলেন বাবা? বলে কোরআন অনেক ভারী কিতাব, কোরআনের একটা আয়াতের ওজন এই জমিন সহ্য করার এবিলিটি নাই, আসমানের নাই, পাহাড়ের নাই। এক একটা আয়াতের ওজন এত বেশি। আল্লাহ কোরআনে নিজেই বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দোস্তু আমি যদি কোরআনের একটা আয়াত দুনিয়ার ভারী ভারী পাহাড়, ওই পাহাড়ের উপরে ছেড়ে দিতাম, আপনি নিজের চোখ দিয়ে দেখতেন একটা আয়াতের ওজন পাহাড় সহ্য করতে পারে নাই। পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, পাহাড় ধ্বংস হয়ে গেছে। এটা আপনি নিজের চোখ দিয়া অবশ্যই নিজের চোখ দিয়া দেখতে পাইতেন। কোরআনের এক একটা আয়াত এত ওজন। ওরে বাবা, জমিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ না না না, তোমার কোরআনের একটা আয়াতের ওজন আমরা সহ্য করতে পারবো না, আমরা জ্বলিয়া ছাই হয়ে যাব গো আল্লাহ। আসমান ডাক দিয়া বলে, আল্লাহ না না না, তোমার কোরআনের আয়াতের ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন, আমার নবীর সিনার ভিতরে কোরআন যাতে ধারণ করতে পারে, আমার নবী যাতে কোরআন বহন করতে পারে, এজন্য 3 নাম্বার অপারেশন করাইয়া আমি আল্লাহ নবীর ভিতরে এমন পাওয়ার দিয়া দিলাম, যেই পাওয়ার দুনিয়ার সব পাওয়ার একত্রিত করলেও আমার নবীর যেই পাওয়ার আমি আল্লাহ দিলাম, ওই পাওয়ারের ধারে কাছে যাওয়া সম্ভব না। আল্লাহ নবীর আমার আল্লাহ এমন পাওয়ার দিলেন, কোরআন ধারণ করার পাওয়ার দিয়া দিলেন। নবীর উসিলায় আমরা কোরআন ধরার সুযোগ পাইলাম, নবীর উসিলায় আমরা কোরআন তেলাওয়াতের সুযোগ পাইলাম। নাইলে মাওলার কালামের এত ওজন, আল্লাহর কথার এত ওজন, আল্লাহর কথা তেলাওয়াত করা দূরের কথা, ধারে কাছেও যাওয়ার ক্ষমতা আমাদের হতো না। আজকে তেলাওয়াত করার সুযোগ পাইলাম, মুফতি মুহাদ্দিস মুফাসসির দাবি করার সুযোগ পাইলাম, সবটুকুন মদিনাওয়ালার উসিলায়, জোরে কোন ঠিক কিনা? 4 নাম্বার অপারেশন করাইয়া নবীর আল্লাহ এমন পাওয়ার দিয়া দিলেন, চোখের পলকে আমার নবী যেখানে খুশি ওখানে যেতে পারেন। আরো আস্তে কর না, আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন পাওয়ার দিয়া দিলেন, চাইলে আমার নবী উম্মতের সামনে আসতে পারেন, আবার একই সময় আসমানেও যেতে পারেন, আরশে আজিমেও যেতে পারেন। আমার নবীকে 4 নাম্বার অপারেশন করাইয়া চোখের পলকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত চোখের পলকে যাওয়ার পাওয়ার নবীনে আল্লাহ দান করে দিছে। এজন্য উম্মতের মনের দুঃখ কষ্ট নবী নিজে চাইলে ইচ্ছা করলে এসে উম্মতের কলিজা ঠান্ডা বানায় দিতে পারে। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলম রে বাবা, আল্লাহ নবীকে 4 নাম্বার অপারেশন করাইয়া এবার জিবরাইল মিকাইল সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। ওই বাইতুল মুকদ্দাসে আমার নবী নিজেই বলেন, যাওয়ার পরে আমি নজর দিয়া দেখলাম পূর্ব থেকেই পয়গম্বরগণ হাজির, আল্লাহ নবীরা হাজির। আল্লাহ নবী বলেন, এবার ওখানে আজান হয়, একামত হয়, নামাজ হবে। বলে আমি নবী নিজে নবীদেরকে নিয়ে সামনে গিয়া ইমাম হয়ে নামাজ পড়লাম, জোরে কোন আল্লাহু আকবার। ওখানে ঈসা নবীও আছে, মুসা নবীও আছে, আদম নবীও আছে, অন্যান্য অনেক নবীরা, সব নবীরা ওখানে আছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালাম, আল্লাহ নবী অনেকেই বলবেন, অনেকেই বলতে পারে এটা তো আধ্যাত্মিক বিষয়, এটা রুহু আর দেহ মোবারকের সমন্বয় না। নবী যে ওই যে মেরাজের সফরে বাইতুল মুকদ্দাসের কাছে নবীগণকে দেখলেন, নবীদের সাথে সাক্ষাৎ হয়,
এটা তো আধ্যাত্মিক ব্যাপার, দেহ আর রূহ মুবারকের সমন্বয় না। না না না, দেহ আর রূহ মুবারকের সমন্বয়ে নবীদের দেখছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমগো নবী বলে পরে পচে গলে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? হৃদয় দিয়ে উপলব্ধি করি আলন সহিহ মুসলিমের হাদিস। শায়েখ আলবানীর মতে এই হাদিসটা সহিহ। কেন বললাম? কারণ আলবানী সহিহ বললে আর কোনো কথা নাই। একদল ভাই আছেন যে আলবানী যদি সহিহ কয়, তিনি যদি সহিহ কয়, নিতে কোনো অসুবিধা নাই, মানলাম, এজন্য বললাম। বলে শায়েখ আলবানীর মতেও হাদিসটা সহিহ। আল্লাহর নবী বলেন, ক্বাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া। মেরাজের রজনীতে আমি বাইতুল মুকদ্দাসে যাওয়ার পর নিজেকে একদল পয়গম্বর নবীগণের মাঝে দেখলাম। ফাইদান মুসা কাইমুন ইউসাল্লি। মুসা আলাইহিস সালামকে দেখলাম, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। ফাইদান রাজুলুন জাদুন দরবুন কান্নাহু মির রিজালি শানু। চিল্লায়া কোন আল্লাহু আকবার। বলে মুসা নবীর আমি কেমন দেখলাম? মুসা নবীর চুলগুলো মেসমেসে কালো, কোকড়ানো কোকড়ানো চুল। বলে আকৃতি কেমন? বলে শানুয়া গোত্রের মানুষগুলা যেমন, শানুয়া গোত্রের লোকদের ন্যায় মুসা নবীর আমি দেখছি। এবার আল্লাহর নবী বলেন, ইদান ঈসা ইবনে মারইয়াম কাইমুন ইউসাল্লি। আমি ঈসা নবীরে দেখলাম, ঈসা নবীও দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদিন আস-সাকাফি। ঈসা নবীরে কেমন দেখলাম? বলে আকৃতি উরওয়া ইবনে মাসউদ সাকাফিরে দেখতে যেমন, উরওয়া ইবনে মাসউদ রে দেখতে যেমন, বলে অনেকটা ঈসা নবীরে তার মতো দেখতে লাগে। জোরে কোন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো অনেকটা। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান, তাহলে ঈসা নবী তো মারা যান নাই, ঈসা নবী এখনো জিন্দা। যখন জমিন থেকে আসমানি উঠায় নিছেন আমার আল্লাহ, জীবিত উঠায় নিছেন। কিয়ামতের আগে আবার ঈসা নবীরে জমিনে আল্লাহ পাঠাবেন। ঈসা নবী উম্মতে মুহাম্মদীর খেদমত আঞ্জাম দিয়া আল্লাহ তাআলা তিনাকে আবার মরণ দিবেন। বলে তিনি আবার আল্লাহ নবীর পাশে রওজা মোবারকে এখনো একটা কবরের জায়গা খালি, ওখানে ঈসা নবীকে কবর দেওয়া হবে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালন, তাহলে ঈসা নবী এখনো জীবিত। আল্লাহ তাআলা আসমান থেকে আসমানে উঠায় নিলেন। যখন উঠায় নিলেন 33 বছরের জওয়ান, মাঝখান দিয়া হাজার হাজার বছর চলে গেল। আরো কত বছর যায় আল্লাহই ভালো জানে। আবার যখন আমার আল্লাহ ফিরায় দিবেন, জমিনে আসবে, ওই 33 বছরের জওয়ান হিসাবে জমিনে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে কেন? দাজ্জালকে খতম করার জন্য। আজ তামাম দুনিয়ায় তাকায় দেখেন, দাজ্জালের বাহিনীর জয় জয়কার ধ্বনি শোনা যায়। দাজ্জালের অনুসারী কারা? বলে দাজ্জালের বাহিনী হবে কারা? ইহুদিরা। আজকে তামাম দুনিয়া নজর দিয়া দেখেন, ইহুদিরা কন্ট্রোল করে তামাম দুনিয়া ইহুদিদের হাতে। বলে যে আমেরিকার মতো দেশ ইহুদিদের কথায় ওঠা বসা করে। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী যে তামাম দুনিয়া একটা সময় ইহুদিদের হাতে চলে আসবে। এই তো সময় তো চলে আসছে, তামাম দুনিয়া ইহুদিদের কবজায়। দাজ্জাল বের হবে, বলে খোরাসান থেকে বের হবে। ওখানে কোনো একটা দ্বীপে, সমুদ্রের কোনো এক নির্জন দ্বীপে, যেটা আল্লাহ আমাদের চোখের আড়াল করে রাখছেন, তাকে বন্দি করে রাখছে। সময় মতো দাজ্জাল বের হয়ে যাবে। বলে বের হওয়ার সময় আমার দিল বলে বেশি দূরে না রে বাবা, কারণ নজর দিয়ে দেখেন এখন তামাম দুনিয়া কিন্তু ইহুদিদের দখলে আছে। তাহলে দাজ্জাল প্রকাশ হওয়ার আগে তামাম দুনিয়া ইহুদিদের দখলে চলে যাবে। চলে গেছে তো। এরপরে দাজ্জাল আসবে। এই দাজ্জালকে খতম করার জন্য ইমাম মাহদী বলে ওই যে দামেস্কের সাদা মিনার মসজিদে, ওখানে যখন ফজরের নামাজ পড়ার জন্য নামাজের সময় হবে,
ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে বর করিয়া ওখানে হাজির হবেন। ইমাম মাহদী পিছনেই চলে আসতে চাইবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আপনি নামাজ পড়ান, আমি মুসল্লি হয়ে আপনার পেছনে নামাজ পড়ব। জোরে কোন আল্লাহু আকবার। এদিকে দাজ্জাল ইমাম মাহদীকে খতম করার জন্য তার ৭০,০০০ ইহুদি সৈনিক নিয়ে ওই মসজিদের কাছাকাছি অবস্থান করবে। দরওয়াজাটা যখন খোলা হবে, নজর দিয়া দেখবে ঈসা আলাইহিস সালাম রে দেখা যায়। বলে মুহূর্তের মধ্যে দাজ্জালের সব পাওয়ার ধ্বংস হয়ে যাবে। ঈসা নবীরে দেখতে দেরি হবে, দাজ্জাল জান্নিয়া পালাইতে দেরি হবে না। বলে পালায়া কই যাও? ঈসা নবী দৌড়াইয়া দাজ্জালকে ধরবে। বলে দাজ্জাল কই যে লুদনগরীর প্রবেশদ্বার, যেটা এখন তারা তাদের সেনাবাহিনীদের ক্যাম্প বানায় রাখছে ইহুদিরা, ওখানে গিয়া নিজ হাতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে এর আগে দাজ্জালের যত দাজ্জালি চলতে থাকবে, জান্নাত দিবে, জাহান্নাম দিবে। যারা তাকে মানবে তাদের ফল ফসলের অভাব হবে না, সম্পদের অভাব হবে না। তাকে যারা মানবে না তারা ক্ষুধার্ত অনাহারে কষ্ট পাবে, খাবার পাবে না, দারিদ্রতা তাদেরকে গ্রাস করে ফেলবে। বলে দাজ্জাল মরা মানুষে জিন্দা বানায় দিবে। এর আগে যত দাজ্জালি চলবে, ফাওয়ার চলবে, ঈসা নবী এসে সব খতম করে দিবে। তবে দাজ্জাল ওপেন হওয়ার আগে, আত্মপ্রকাশ করার আগে যদি আমরা খাঁটি ঈমানওয়ালা হতে না পারি, পরে আমাদের ঈমান কাজে আসবে না। দিল দিয়ে ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা আমাদের ঈমানকে মজবুত করিয়া রেডি থাকতে চাই কি চাই না? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। সংক্ষেপে বলিয়া দিলাম। এবার ঈসা আলাইহিস সালামকে আমার নবী দেখলেন। বলে ৩৩ বছরের যুবক। তাহলে ঈসা নবী এখনো মরেন নাই, ইন্তেকাল করেন নাই। আমার আল্লাহ রিজিক দেন, আমার আল্লাহ খাবার দেন। বলে আমার আল্লাহ পারেন না এমন কিছুই নাই। রওজা মুবারকে আমার নবীর ব্যাপারেও শুনিয়া লাও। আমার নবী রওজা মুবারকে জীবিত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিকও দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। ওয়াইদান ইব্রাহিম কাইমুন ইউসাল্লি। ইব্রাহিম নবীরে দেখলাম তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছেন। আশবাহুন নাসু বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দেখতে কেমন? বলে আমি নবীর দিকে নজর দাও, আমারে দেখতে যেমন লাগে ইব্রাহিম নবীরে দেখতে আমার মতোই মনে হয়। এবার নামাজের সময় হয়। ফাহানাতিস সালাহ ফাআমামতুহুম। সবাই দাঁড়িয়ে আছে। জিবরাইল আমার হাত ধরিয়া কয়, ও আল্লাহর হাবিব, যেখানে আপনি আছেন ওখানে অন্য কোন নবী নামাজের মুসাল্লায় যাবে না। যেখানে আপনি আছেন অন্য নবীদের ইমামতি করা হারাম। অতএব যান যান যান, আপনি কার জন্য অপেক্ষা করেন? নামাজের মুসাল্লায় যান আর নামাজ পড়ান। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমার নবী হাদিসটা কেন শোনাইলাম? ইমানের আওয়াজ দিয়া বলেন, নবী রওজা মুবারকে জিন্দা, আমাদের জন্য মাগফিরাত করেন, আমাদের আমল দেখেন, আমাদের জন্য মাওলার দরবারে দোয়া করেন, আমাদের গুনাহের জন্য কান্না করেন। বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন রে বাবা। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা। এতক্ষণ যা শোনাইলাম উজাইর আলাইহিস সালামের ব্যাপারটা, এখান থেকে আমি এই কথাগুলো শোনাইলাম। উজাইর নজর দিয়া দেখি আঙ্গুর ডুমুর ফল, পানির নির্যাস কিছুই নষ্ট হয় নাই, ঠিক যেমন ছিল তেমন রয়ে গেল। আবার ভিন্ন দিকে নজর দিয়া দেখে আল্লাহ বলেন, ওয়ানজুর ইলা হিমারিক, গাধার দিকে নজর দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, দুনিয়াতে আমার মুমিন বান্দারা যাতে ঈমান মজবুত করিয়া নিতে পারে, মরার পরে আমি আল্লাহ কেমনে জিন্দা বানাবো, এটা যাতে মানুষ ঈমান মজবুত করে নিতে পারে, নিদর্শন হিসাবে তোমারে দিয়ে আমি প্র্যাকটিক্যাল দেখায়া দিতেছি। জোরে কোন আল্লাহু আকবার।
এবার ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, দেখো কিভাবে গাদার হাড্ডিগুলো আমি একত্র করি, জমা করি। এবার নজর দিয়ে দেখে হাড্ডিগুলো জমা হয়ে গেল। এবার বলে দেখো কিভাবে হাড্ডির উপর আমি গোস্তের আবরণ পরায় দিই। উযাইর আলাইহিস সালাম নজর দিয়ে দেখে মরা গাধা, ওটার হাড্ডিগুলো জয়েন্টে জয়েন্টে জোড়া লাগিয়া যায়। আবার ওই হাড্ডির উপরে আল্লাহ চামড়ার গোস্তের আবরণ পরায়া দেয়। এরপরে নজর দিয়ে দেখি গাধাটা চোখের ফলকে জিন্দা হইয়া তিনার সামনে লাফাইতে দেরি হয় না। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন তিনার সামনে এটা ঘটে গেল, তিনি ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি জানি আপনি পারেন না এমন কিছুই নাই, সব আপনি পারেন। আয় আল্লাহ, সর্ব বিষয়ের উপর আপনি সর্বশক্তিমান। হৃদয় দিয়ে উপলব্ধি করি আলম রে বাবা, কোরআনে আরো বহু আয়াত আছে। যেমন আসহাবে কাহফির ঘটনার দিকে যদি নজর দেন, 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ঘুমাইল। 309 বছর পর আমার আল্লাহ ঠিক যেমন ঘুমাইছে তেমনই রেখে দিল। 309 বছর পর যেমন জওয়ান ছিল তেমন। কেউ যেটা পারে না সেটা একজন পারেন। ইমানের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, তোমরা চিন্তা করো কেমনে মরার পরে জিন্দা হবে। আমি হাড্ডিগুলো বুঝিয়ে একত্র করব না, না না না। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ তোমরা যে ধারণা করো, মানুষকে ধারণা করে নিয়েছে মরার পরে আমি হাড্ডিগুলো একত্র করতে পারবো না। আল্লাহ বলেন, শুনিয়া লও, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শুধু হাড্ডিগুলো একত্র করব এখানেই সীমাবদ্ধ না। তোমাদের আঙ্গুলের অগ্রভাগ মাথাগুলো ঠিক যেমন ছিল তোমরা দেখবা তেমন আমি আঙ্গুলের মাথাগুলো পর্যন্ত পুনর্বিন্যাস করব, পুনর্বিন্যস্ত করব। এ মুসলমান ইমানদার, আঙ্গুলের মাথার কথা স্পেশাল ভাবে আল্লাহ কেন বললেন? কারণটা শুনিয়া লন। এই আঙ্গুলের মাথার মধ্যে কিন্তু আল্লাহ মেশিন ফিট করে দিয়া রাখছেন। এই মেশিন শুদ্ধ আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, আঙ্গুলের মাথায় মেশিন আসেনি? আসতে বলবেন না, আসেনি? হুজুর দেখি না তো, কিন্তু বিজ্ঞানীরা এটা স্বীকার করে। স্বীকার না করে কোনো উপায় নাই। আঙ্গুলের মাথায় মেশিন ফিট করা আছে, মেশিন ফিট করা আছে, ক্যামেরা আছে। এখানে ক্যামেরা আছে। ওই যে ফিঙ্গার প্রিন্ট দেখেন না, ফিঙ্গার, এখানে ক্যামেরা ফিট করা আছে। আমার আঙ্গুলের মাথায় মাথায় ক্যামেরা ফিট করা আছে, সব প্রত্যেকটা আঙ্গুলের মাথায় আছে। বলেন, এই ক্যামেরা যিনি ফিট করে দিছেন তিনি কে? বাঁচার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। যা কিছু করেন হাত দিয়েই তো করেন, যা কিছু মুখ দিয়েই তো করেন, চোখ দিয়া করি, কান দিয়া করি, পা দিয়া করি, বাঁচার উপায় নাই। এগুলো সব আল্লাহর বাহিনী। আমরা যা করি সব এগুলোতে, এই যে আমি কথা বলছি সব ওই ক্যামেরাতে রেকর্ড হয়। এই অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ ক্যামেরা দিয়ে দিছেন, সব এখানে রেকর্ড হয়। বিশ্বাস হয়নি আপনাদের? তাহলে বাঁচার উপায় নাই, বাঁচার। আপনি যারা বড় বিজ্ঞানী, জিজ্ঞাসা করেন না গিয়া যে হুজুর বলছে কোরআনে আছে, সত্য নেই। ওরা নাস্তিক হইলেও অস্বীকার করবে না। যদি বিজ্ঞানী নাস্তিক হয় অস্বীকার করবে না, উপায় নাই তো। বলে না, হ্যাঁ এখানে মেশিন আছে, মেশিন। তাহলে আল্লাহ স্পেশাল ভাবে আলাদাভাবে আঙ্গুলের মাথার কথা কেন বলছেন? কারণ প্রত্যেকটা আঙ্গুলের মাথার গুরুত্ব আছে না নাই? এজন্য আঙ্গুলের মাথা শুদ্ধ যেমন ছিল তেমন করে আল্লাহ আমাদেরকে উঠাবেন। কেন? যাতে সব রেকর্ড আল্লাহ নিতে পারেন। বাবারা, তাইলে আমরা বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমরা যা করি সব রেকর্ড হয়।
আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে চলার তৌফিক ভিক্ষা দেন।